এই মাসের মধ্যেই আর কি তোমার বউ হতে চলেছি। কত মানুষ জ্বলবে জানো? তোদের জ্বলবে কেন? তোমার এক্স গুলো? আমার এক্স নেই গো, তুমি আমার ফার্স্ট। ও মাই গড এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোল ব্লগস। আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো অনেকদিন পর ব্লগ নিয়ে চলে এলাম। কি রে, পেছনে গাড়ি আর আমার ঢেকুর উঠেছে, তাই আমি কথা বলতে পারছি না। তো জল খেয়েছে, ঠিক হচ্ছে না, কেন হর্ন দেয় বারবার এত। তো হচ্ছে এখন আমরা যাচ্ছি রিলস বানাতে। আর এটা হচ্ছে আর পয়লা বৈশাখের ড্রেস ছিল, বাট আমি পরে ফেলেছি, ঠিক আছে? আমি পরে দেখাচ্ছি ফুল লুক। হ্যাঁ না রে, ব্যাগ আনিনি, নিয়ে আসলে নিয়ে আয়। তো এদিকে আমি এখন আছি অঙ্কিতাদের বাড়ির সামনে। তো এখন আমরা যাচ্ছি রিলস বানাতে। তাছাড়াও যা যা করবো সবটাই শেয়ার করব। ব্লগ মানে কি বলবো গাইস, আমি অর্ধেক করে রেখে দিই, যার কারণে আমার ব্লগগুলো আপলোড করা হচ্ছে না। তো সেগুলো আর হবেও না। তো ব্লগ করার কথা আমি ভুলেই গেছি, ঠিক আছে? আজ থেকে আমি ব্লগ স্টার্ট করলাম, তাই তো রাজ? তো অনেকদিন ব্লগ দেওয়া হয় না, কারণ মেন কথা আর করা হয় না ব্লগ, বলো রাজ? তো অনেক কিছুই করেছি, এগুলো আমি ফেসবুকে পোস্ট করি, বাট আমার ব্লগ করা হয় না। তোমরা ফেসবুকে গিয়ে দেখে আসতে পারো। তো কথা বলতে গিয়ে তুলতে যাচ্ছি আমি। তো চলো এখন যাচ্ছি আমরা হচ্ছে বসন্ত পার্কের সাইডে, ওটার নাম আমি বারবার ভুলে যাই, কি যেন রাজ নাম? গ্রিন রেঞ্জ না? হ্যাঁ, ওখানে যাচ্ছি। অনেকে রিলস বানাবো, তাও কিছু খাওয়া দাওয়া করারও প্ল্যান আছে। তোমরা দেখতে থাকো কি কি করি, ঠিক আছে? চলো। সবাই দাঁড়িয়ে আছি, বাট অঙ্কিতা আছে না। অঙ্কিতা মরে গেছে মনে হয়, মরে গেছে, বলো রাজ। অঙ্কিতা এ রাজ, অঙ্কিতা মরে গেছে না? এ ডাকু বলবো গাইস, নায়িকা এন্ট্রি হচ্ছে, মিউজিক হবে, লা 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 লা। বাবা আমাদের নায়িকা। তো চলো যাওয়া যাক। তো গাড়িতে উঠতে গেলে আগে সবার আগে আমার চুলগুলো সরাতে হয়, নাহলে চুল পেতে বসে পড়ে, তাই তো অঙ্কিতা? কি? হ্যাঁ, তো চুল পেতে বসে, তুই নিজেই পেতে বসিস আর আমি? হ্যাঁ সত্যিই তাই। ওট 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 ওঠ বান্ধবী আমার। কেমন লাগছে বল পয়লা বৈশাখে জামা আমি আজকে পরে ফেলেছি? ভাল লাগছে? চুপ, শাট আপ। বলছে ভালো লাগছে। চলো গাইস, টাটা, বাই বাই। ইয়া আমাদের আপাতত 3 জনের সংসার। এখানে এসছি, ঠিক আছে? আসার পরে বাইকটা রাখার সঙ্গে সঙ্গে আমাদের মানে আমরা একটা জিনিস দেখার জন্য চলে এসেছি, ঠিক আছে? সেটা হচ্ছে এই যে মাথার উপরে, জানি না তোমরা দেখতে পাচ্ছ না, বাট পারছো কিনা জানি না, বাট দেখাচ্ছি, ঠিক আছে? মানে আমরা 3 জন গবেষণাকারীর মতো, মানে কারির মতো হাঁ করে দেখছি। দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। গাইস, এটা এত বড় ক্যামেরায় বোঝা যাচ্ছে না, বাট অনেকটাই বড়, পুরো আমার মাথার থেকে বড়। মানে এই আমার মাথার থেকে বড় না? তুই বল। আর কিছু খুঁজে পাও না মাথায় খুঁজে পাই। কাজল লেটে গেছে তাহলে? কি রে চোখে কি হয়েছে আমার মতো? ও ওই চোখে আমার অ্যালার্জি। এটা পাকা খাবি? পাকাম ও ম্যাঙ্গো মিল্কশেক করে খাবো, চল চল চল। তো এখন আমরা রিলস বানিয়ে বসলাম। অঙ্কিতার এখনো বানানো হয়নি, আমি আগে আগে বানিয়ে ফেলেছি, কারণ এটা আমারটা ক্লিয়ার হয়ে যায়, তারপরে ওরটা একবারে বানিয়ে তারপরে এখান থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো। কিন্তু একজন ব্যক্তি আমাদের এখানে নিষিদ্ধ, হ্যাঁ নিষিদ্ধ, সে আসেনি। সে কোথায়, তার নিরুদ্দেশ। ও হ্যাঁ, কোথায় আছে, কে কোথায় আছে, কি করছে, কোন পজিশনে আছে, কিচ্ছুই জানি না। আমরা ওইভাবে বসে আছি, তার জন্য দেখা যাক কখন আসে। তখন আমরা খাওয়া দাওয়া করে স্টেশনে যাবি আজকে। আচ্ছা ভুট্টা খাবো, রাজকে ভুট্টা খাওয়াবে। তো এখন আমাদের ভিডিও করার পরে আমরা বসে আছি, প্রায় সন্ধ্যা মানে হবে কিছুক্ষণ পরেই। আর আমরা খাবার অর্ডার দিয়েছি, কি অর্ডার দিয়েছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখন আমরা তৈরি করছি আমাদের খাবার, তো দেখা যাক কখন আসে। আমাদের খাবার এক এক আসতে চলেছে, ঠিক আছে? প্রথমে চলেছে আই থিঙ্ক আমাদের, হ্যাঁ আমার এই জয়দা, ওদিক তাকাও। বাচ্চাদের বমি বলো। হ্যাঁ, কিন্তু হাজবেন্ড, তুমি ভেবেছিলে যে তুমি আমার মতো একটা এরকম সুন্দর বউ পাবা? অসম্ভব ব্যাপার, ভাবা যায়? এই যে আমি যে আর প্রায় থাক বললাম না, এই মাসের মধ্যেই আর কি তোমার বউ হতে চলেছি। কত মানুষ জ্বলবে জানো? তোদের জ্বলবে, আমার তাতেই চলবে। ইয়েস। জ্বলবে কেন? তোমার এক্স গুলো? আমার এক্স নেই গো, তুমি আমার ফার্স্ট। ও মাই গড কার সামনে কথাটা বলছিস? ভাবে বলিস।
এই এক চড় দেবো অভদ্র। হ্যাঁ আমার একটা এক্স আছে যার বাড়ি এখানে না কলকাতায়। তাই হ্যাঁ কি বলা লাইফে তাহলে তুমি আমার সেকেন্ড লাভ। না একদিন বলে না না সরি আমি ভুল বলেছি। বিয়ে কি তোমাদের প্রথমবার আসছে? না না 3-4 ডে করছিলাম আগে। আগে 3-4 বার করেছি ঠিক। গাইজ আজকে আমি রিভিল করে দিলাম আমার কটা এক্স। এটা তোমার কটা এক্স গো? হবে কটা? কটা কেমন আছে বলো? দারুণ। তুমি আমার পুরো একদম ভিডিওর মধ্যে সবকিছু মান সম্মান শেষ করে ফেললে। যে তুমি আমার কষ্ট বুঝতে এই পারো না এখানে আর সে তুমি কতগুলো আমার ফোন যদি বিক্রি করি জয়দা আমাদের কিন্তু ভালো একটা গোয়া ট্যুর হয়ে যাবে। ভাবো কাশ্মীর। এই ম্যাক্স থেকে মনে হয় ফটো। বিশাল আগুন পুরো আগুন দেখবা? এই হয়ে যাবে কি না? হ্যাঁ গাইস আমি ভীষণ তাড়াতাড়ি ম্যাক্স নিতে চলেছি। 16 Pro Max 14 আর বার্থডেতে ম্যাক্স দেবে তো? জানি নাকি বার্থডেতে আমি যে বলেছি আমাকে ম্যাক্স দিতে হবে। হ্যাঁ ম্যাক্স থেকে। ওই রাজদার একটা না, না, কিডনি বিক্রি করে না না সিরিয়াসলি আমি বার্থডেতে আমার প্ল্যান আছে আমি ম্যাক্স নেব। কতগুলো আইফোন চালাইছো বলো তো? অনেকগুলো গো। তারপরে আমার ফিল হয় না। 12, 13 Pro Max, 12 Pro Max, 12 Pro Max, তারপরে 11। 12 মিনি। হ্যাঁ রাজ দেখো গাইস খেতে ইচ্ছা করছে দেখে আর জয়দা জানি লোভ দিচ্ছে। রাজ আমার তো কখনো ফিল হয় না গো। হ্যাঁ পাত্তাই দিচ্ছে না দূর। কিসের ড্রেস তো ফটো ফাটে নাই আর ফটো দেখছে দাঁত দেখছে। দাঁত ফটোতে পারবে না আইফোনের সাথে। স্যুপ খেতে খেতে আমাদের চিকেন চাউমিন চলে এসেছে। যেটা বেশি সেটা আমার। পারবে কি একটা ওই যে হইছে দুইজন এই না জয়দাকে দে না জয়দা। না এই আমি যে খাওয়া দিয়েছি ওরা তো দেবই না আমি নেবা না তুমি চলে এসেছে আমাদের চিকেন চাউমিন। কেমন স্যুপটা কেমন? এগুলো আমি অভ্যস্ত নাই, এগুলো ভালো লাগে না। তোমার এই মাংস ভাত ভালো লাগে বলো? বাঙালি তো মাছ ভাত। আমার মাছ ভাত পছন্দ না, আমার মাংস ভাত। আমি ভালো মানে বমি করবে। গাইস স্যুপটা তো সুন্দর বানায় মানে বলার বাইরে। শিখে যেতে হবে এখান থেকে, ঠিক আছে? তারপর বিয়ের পর আজকে রান্না করে করে খাওয়াবো। টেস্টি। ভালো বলো টেস্ট? তো গাইস এদিকে আমাদের এখন খাওয়া দাওয়া কমপ্লিট, রাত হয়ে গেছে, সন্ধ্যা আর কি। তো এখন আমরা যাবো হচ্ছে বাড়িতে। আমাকে দেখা যাচ্ছে, দেখো তো এবার। তো এখন আমরা যাব হচ্ছে স্টেশন, স্টেশন থেকে যাব হচ্ছে বাড়ি। চলো বাড়ি যাচ্ছি গাইস, চলো। আজকে আমাদের বগুড়া হার্ড ওয়ার্ক, যার কারণে প্রচন্ড ভিড়। ওঠ 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 ওঠ, আরে ওঠ। নিজের চুল নিজে পাতে বসিস। কি করবো বলতো, আমার বান্ধবী চলে যায়। বাড়ি গিয়ে তারপর মানিকের সঙ্গে খেলা করব। হ্যাঁ কি হচ্ছে, কি ভাব? চলো চলো, কি হচ্ছে বল? কান্না করে অ্যাক্টিং করছিস, তোর তো কাদা চোখ দিয়ে জল বেরোচ্ছে না, গলা চলে যাচ্ছে। কি হচ্ছে বল? এদিকে তাকা, কি হচ্ছে? ও কোনো হেলদোল নেই ঘরে। ঠাকুমা এসছে, দেখা হচ্ছে বন্ধ করে। তো আসো ঘরে আসো। এই তুই কি হচ্ছে, তোর কি হচ্ছে? ওটা খুলো না, ওটা খুলো না, মানিকে রাত হয়েছে। এবার সেটা খোলো। মানে হাত ছড়াও, হাত ছড়াও, মানে হাত ছড়াও। ঠাকুরটা গিয়ে খুলে দে, যা। ঠাকুমার ঠাকুমার আসতে দেবে না। এই আসতে দে, সিরিয়াল দেখবে। নো চলে যাও কিন্তু ঠাকুমা, তুই যা, তুই যা। এই
এত বড় অপমান! অভিমান করেছো, কিছু একটা আনা হয়নি বাজার থেকে। কিভাবে শুয়ে আছে নিচে, আর আমাদের গাইস ঘরটা পুরো গন্ধ হয়ে গেছে, রজনী গন্ধ ফুলে ফুলে মানে বলতেও পারছি না। সন্ধ্যা দিয়েছে একটু আগে, পুরো এই ফুলে পুরো সারা ঘর গন্ধ হয়ে গেছে। দিদি বাড়ি থেকে নিয়ে এসছে, পুরো মনে হচ্ছে বাড়ি বিয়ে বাড়ি। আর আমার মা চৈতন্য হয়ে শুয়ে আছে, ভালো ঠেকতেছে না। এই যেদিকে এখন আবার সো গাইজ এখন ঘরে চলে এসেছি, মানে বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে এখন ড্রেসটা চেঞ্জ করলাম। আর মানিকের পয়লা বৈশাখের ড্রেস আমি কি দিয়েছি তোমরা একটু দেখবে, দাঁড়াও। এই যে দেখা, প্যান্টও পরেনি, যাই হোক এইগুলো দিয়েছি হচ্ছে 4টে, একটা প্যান্ট দিয়েছি কারণ গরম তো এখন মনে হচ্ছে ওইগুলো ওর জন্য ভালো হবে। আর এমনি ভালো ড্রেস তো আছে, পরে কিনে দেবো আরও, ওগুলো নষ্ট হোক। তো এখন গরমে পড়ার জন্য এগুলো কিনে দিয়েছি 4টে, আর একটা কিনে দিয়েছি হচ্ছে প্যান্ট, তাই তো মানি? ও বাবা আল্লাহ দেখাচ্ছে, মামা পেকমের মামা। তো চলো গাইস, ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। অনেকদিন পর ব্লগ দিচ্ছি, আশা করি, জানি না কি বলবো, যাই হোক চলো আজকের মতো সবাইকে টাটা।